মুখ ঘুরাই রইছো কেন? আমার দিকে একটু তাকাও। তোমার দিকে তাকায় কি হইব? আমার কোনো কথাই তো তুমি শুনো না। এটা তুমি কেমন কথা কইলা? তোমার কোন কথাটা আমি না শুনি? তুমি যখন যেটা কও সেটাই তো শুনি। আমার কোন কথাটা শুনছো? তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা করো। এখন যদি তোমার বাজারে একটা চায়ের দোকান থাকতো, আব্বারে গিয়ে কইতে পারতাম ছেলে চায়ের দোকানদারি করে। আব্বারে যায় যদি এখন আমি কই গরুর ডাক্তারের লগে আমি প্রেম করি, তাহলে তোমার পিঠে গরু বানায় ফেলবো আব্বা। মানে কোথায় চায়ের দোকানদার আর কোথায় পশু চিকিৎসক? তোমরা একটা জিনিস বারবার ভুল করতেছো। আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। আমি একজন লাইসেন্স প্রাপ্ত পশুর ডাক্তার। এমন ভাবে পশুর ডাক্তার কইতাছে যেন কোথাকার সে এমবিবিএস করা বিরাট ডাক্তার চলে আসছে। শুনো, তোমার থেকে ওই যে ফার্মেসির দোকানদার হেকমতের সম্মানটা বেশি, এটা কি তুমি জানো? আচ্ছা, তুমি কি চাও না আব্বা তোমার আমার সম্পর্কের কথাটা মাইনা নেয়? অবশ্যই চাই, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, তোমরা একজন পশু চিকিৎসক রে চিকিৎসক হিসেবে মূল্যায়ন করো না কেন? তারে এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম আমি? নার্গিস, হ্যাঁ নার্গিস, আরে কথা শেষ না করে তো গেলাগা। মা, তোমার হাতের হাঁসের মাংস এত মজা হয়, মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। তুই তো আমার সব রান্নাই ভালো খাস। ঠিকই কই, আমার মায়ের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। কেজনাল, কেমন হয়েছে হাঁসের মাংস? ভাই মজা হয়েছে, কিন্তু সিদ্ধ কম হয়েছে। হাঁসের মাংস সিদ্ধ কমই হয়, সারা জীবন তো খাইছিস পোল্ট্রি মুরগি। আচ্ছা হইছে, কথা কইস না, খাওয়ানোর সময় তো ঝগড়া করতে হয় না। হ্যালো খাওয়ানোর সময় তো অতিরিক্ত লবণ খাস খায়, মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ অতিরিক্ত লবণ। তুমি গরুর ডাক্তার হইয়া মানুষের রোগ বালা সম্পর্কে তুমি জানো কেমনে? আমি গরুরই কইছি লবণ কম খাইতে। তাহলে এটা গরু যায় কো, আমার কও কি লিগা? বুঝছি। মা, কোন হাঁসটা জবাই করতো? ওই যে সাইকেলের হাঁসটা। আরে সকালবেলা এটা হাঁসের দরজা খুলছি না, ওমা দেখে সব হাঁস চলে যাইতেছে, ও কিরম ঝিমাইতেছে। যদি মইরা যায় ধরে জবাই করে দিছি। এটা তুমি কি কাজ করছো মা? মানে হাঁসটা ধরে জবাই করে দিছি, যদি মইরা যায়। তোমার ছেলে একজন পশু চিকিৎসক, গ্রামের মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগির অসুখ হইলে তার কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য, আর তুমি নিজে একটা হাঁস অসুস্থ বইলা সেটা চিকিৎসা না করে জবাই করে খাই বলাইতেছো, তাও একজন সনদপ্রাপ্ত পশু চিকিৎসকের বাড়িতে। কথা ঠিক, অবিচার করলা খেলা। হাঁসটার লগে অমানবিক আচরণ করছো তুমি। কি কয় হাঁসের আবার অবিচার বিচার কি? আচ্ছা মা, একজন এমবিবিএস ডাক্তারের বাড়িতে কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে এমবিবিএস ডাক্তারের বদনাম না এটা? হ্যাঁ আমি একজন পশু চিকিৎসক, আমি মানুষের হাঁস মুরগি চিকিৎসা করি, আর আমার মা কিনা একটা হাঁসকে চিকিৎসা না করে জবাই করে আবার আমার এই খাওয়াইতেছে। এই কথা যদি মানুষ জানে, আমার মান সম্মান থাকবো? কথা ঠিক খালা, সাগরা করছো, লাইনে তো ফালাইছো, এখন তো করণ কিছু নাই। খবরদার ভুলেও এটা কিন্তু বাইরে মানুষের কইও না, তাহলে কিন্তু বাইরে মানুষ থাকবো না। আচ্ছা ঠিক আছে, কমো না কারণ লাগে। খান যা, ভাই তো খাইবো না, তাহলে জানটা আমার তো না দরকার নাই। খেলা দিদি খেলা, তুমি কেমন এরকম অমানবিক একটা আচরণ করলো হাতের লগে? হ্যাঁ, আজটা অসুস্থ, তুমি কি করলা? চিকিৎসা না করে তুমি জমা করে দিলা। ভাই ব্যস্ত থাকলে আমার কাছে আমি চিকিৎসা করতাম, তা না করে তুমি এটা করলা। দিদি আমি কেমন খাবো আর? খাওয়ার সময় তো কম খাইতেছস না। আমি আর খাবো না। আমি আর খাবো না, শাক সবজি থাকলে দাও, নাইলে খাবো না, গলাতে নামবো না আমার এই হাঁস। কিরে গরুর ডাক্তারের চামচা, তোকে ডাক্তার কই? নারকি থাপা, গ্রামের হগল মানুষ মূর্খ বর্বর অশিক্ষিত হইতে পারে, এর লিগে তারা জানে না। তুমি তো একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হইয়া ব্যাকআপ ডাক্তারের অপমান করতে কিন্তু পারো না। এমবিবিএস ডাক্তার শুনছি, অর্থোপেডিক্সের ডাক্তার শুনছি, দাঁতের ডাক্তারও শুনছি, ব্যাকআপ ডাক্তার তো জীবনে শুনি না। এটা আবার কি? ডাক্তার আক্কাস আলী বক্স যখন এই চেম্বারে না থাকে, তার হগল কাম আমার দেখতে হয়, এর লিগে আমি ব্যাকআপ ডাক্তার। আল্লাহ, বাইসা থাকলে যে আরো কত কিছু শুনতে হইব। তাহলে মরে যাও, মরে গেলে তার শুনতে হইব না। এখন ইনদিকে যাও, এটা জরুরি কাম করতেছি, যাও। করস তো গরুর ডাক্তারি, এমন একটা ভাব করতেছে ক্যান্সারের রোগী তার জন্য আইসিইউতে বসে আছে, সে না গেলে রোগী মারা যাবে। শোন, তোর সাথে আমার কথা আছে। কি কথা তোমার লগে? তুই তো ডাক্তার সাহেব একটু বুঝাই কইতে পারস না? এটা কোনো কথা কইলে তুমি?
আমি তার কম্পাউন্ডার, আর একজন কম্পাউন্ডার হয়ে আমি ডাক্তারটা কেমনে বুঝাই না কি থাবা কত? তারে বুঝাবি যে আমার আব্বাই এই গরুর ডাক্তারের সাথে আমাদের জীবনে বিয়া দিব না, সে এই ডাক্তারি ছেড়ে যেন অন্য কোনো কিছু করে, এটা বুঝাবি। মুখ সামলায় কথা কও। পশুর ডাক্তার হইলো তো হ্যাঁ একজন ডাক্তার, আর তোমার বাপে কি করে? দুটা গাই গরু ফালে, গাই গরুর দুধ বেচে আয় করে আর ব্যয় করে, চলো তো বাদেমের মতো। এই জনালাই, একদম আজে বাজে কথা কবি না, মুখ সামলায় কথা কও। আজে কথা কইছি, বাজে কথা কই নাই। শুনো, ডাক্তার আক্কাস আলী বক্স একজন প্রতিষ্ঠিত পশু ডাক্তার। তারে কথা কইতে হুশ করে কথা কইবা, সাবধানে কথা কইবা, সম্মান দিয়ে কথা কইবা তারে। ওই গরু ছাগলের ডাক্তারি করতে করতে তখন মাথাটা গরু ছাগলের মতো হয়ে গেছে, ভালো কথা তো কানে যায় না। তোমার কথা শুনুনের সময় আমার নাই, তুমি যাও, এটা জরুরি কাম করতেছি, যাও। গরুর ডাক্তারি বাদ দিয়া তখন মাথার ডাক্তারি কর, কাজে দিব। ভালো কথা ভাল লাগে না। তোমার কথা আমার ভালো লাগবো কে? এখন তো বুঝো না, এই যে কত বড় গরুর ডাক্তার তুমি তো জানো না, কই কই হাত দিয়ে তুমি জানো? আমার এই মুরগ 2 দিন ধরে খায় আর জিমায়, নড়াচড়াও করে না। নেশা মানে করেন নাকি মুরব্বী? এইটা আপনি কি করেন? মুরগে আবার নেশা করে কেমনে? পুরুষ মানুষের উপর আমার বিশ্বাস নাই, এটা মোরগ হোক আর বেড়া হোক। অবাক হওয়ার কিছু নাই তো। নেশা পানিতে খালি মানছে করে তা তো না। নেশা পানি হাঁস, মোরগ, গরু, ছাগল সবাই করে। তাকে নেশা জগৎ হলো আলাদা। সব জায়গায় বাজে আর খারাপ মানুষ আছে। আপনি এগুলো কি করেন? আপনার মোরগ আমি চেক করে দেখলাম, আপনার মোরগের পেশার লোক। জীবন ভরা শুনলাম মানুষের লো প্রেশার হয়, আর আপনি এখন কইতাছেন আমার এই মুরগের লো প্রেশার হইছে? ডাক্তার আমি না আপনি? আপনি তো হইলেন কম্পাউন্ডার। আপনি কি কাম করেন? আমি মাছ ধরি। আপনি মাছ ধরা পড়ালেখা করে শিখছেন নাকি যাই লগে থাকে দেখে আপনি মাছ ধরা শিখছেন, তাই না? হ, আমিও ডাক্তার লগে থাকে দেখে ডাক্তার শিখছি। নাম কি? কাউসার। আপনার নাম জিজ্ঞেস না, রুগীর নাম কোন? মুরগের আবার নাম হয় নাকি? অবশ্যই, এটা হলো কাউসারের মোরগ। আর আমি যদি কই এটা জানালে মোরগ তাহলে চলবো? এটা কাউসারের মোরগ, তার ব্লাড টেস্ট করতে হইব, টাকা লাগবে 300। দূর, আপনারা 300 টাকা দিয়া আমার এই মুরগের চিকিৎসা করামো না। ব্লাড প্রেশার কন আর হাই প্রেশার কন, আমি কিচ্ছু করাইমো না। দরকার হইলে আমার এই মুরগ জবাই কইরা আমি খাইয়া ফেলাম। কেমন মানুষ হলো এনে? মোরগের সরগ করাবো চিকিৎসা, টানরা কয় মোরগ জবাই করে খেয়া লাগবো, কি পাশান দুনিয়া আইলো? এদিকে হইলে মূর্খ মানুষ। গ্রামে তো গরুর ডাক্তার আছে, মোরগের ডাক্তার তো নাই। আর একটা চান্স আছে না, গরুর ডাক্তার নাই তৈরি, মোরগের ডাক্তার তো তৈরি। হ্যাঁ, এখান থেকে মোরগের উপর চিকিৎসা করার এটা শিখতে পারার ডাক্তার আমি অমুক। আরে গ্রামের তো গরু ছাগল হাঁস মুরগি ঠিক করে ফেলাইলাম, তোরে ঠিক করতে পারলাম না। আরে গরু ডাক্তার, কেমন আছো তুমি? কাকা আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আর হইলো গরু আর ছাগলের চিকিৎসা করো, ওই একই কথা। আমার কাছে ধরো সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছি মুরগা জবাই দেওয়ার লিগা, কাউরে খুঁজে পেতেছি না। তোমারে পাইছিল, দাওটা ধরো জবাই দি। কি বলেন কাকা? আমি একজন পশুর ডাক্তার। পশুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? ওমা, ডাক্তাররা কি পশু পাখির অপারেশন করো না? হাঁস মুরগির তো পেটে ছুরি চালাওই, এখন পেটের থেকে একটু উপরে গলায় ছুরি চালাইবা, ধরো। হ্যাঁ, ওই অপারেশন করা আর জবাই করে একই কথা। লও দাওটা ধরো। অপারেশন করার জবাই করা একই কথা? হ্যাঁ, গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? বিয়া বাড়িতে গিয়ে তো ঠিকই হাড় সহ গরুর মাংসটা চাবায় চাবায় খাও, তখন মনে থাকে না গরুর কথা? ধরো তো, ধরো। আমার মায়ের কথা যুক্তি আছে। লও দাও ধরো। যেন আমি ধরি, আপনি চালান। এতক্ষণ লাগলো আইতে? আরে তোমারে না কইছি রাত বিরেতে আমার লগে দেখা করতে আইবা না। তোমার যখন দেখতে মন চায় তখন রাইতে কি আর দিনে কি, না দেখা পর্যন্ত ভালো লাগে না। হইছে, ডঙ্গের কথা কোন লাগবো না। রাত বিরেতে গুড়গুড় করে বদমাইশ আর চোর, তুমি কোনটা? আমি তো চোরই, তোমার মন চোর। আমার মন চোর। এত সহজ না আমার মন চুরি করা, কঠিন সিন্ধুকে আটকে রাখছি। কি কও? তাহলে চুরি করুন কেমনে? চুরি করার দরকার কি? আমি তো নিজে থেকেই তোমার মন দিয়ে দিচ্ছি। তোমার যে কবে বিয়া করে বউ বানায় ঘরে তুলুম, সেটা এই জন্য আমার সম্ভব না। কেন সম্ভব না? এই কেডা রে? কেডা? আরে আকাশ আলী, ব্যাপার কি? এই রাতের বেলা তুমি গরুর কাছে কি করো? হো, ওই যে এদিক দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ গরু আমার দেখে ডাইকে উঠলো। হ্যাঁ, আসলে মানে তোমার মতো এত সৎ, হ্যাঁ, চরিত্রবান, মানে পরোপকারী পশু বান্ধব পোলাপাইন আজকাল দেখা খুবই মুশকিল।
সবাই যদি তোমার মতন গরুর ডাক্তার হইতো কি যে ভালো হইতো। কাকা গরু তো অসুস্থ, মনে হয় ঠান্ডা লাগছে। কও কি? আপনি কালকে আমার চেম্বারে নিয়ে এসেন, দেখি ওর ওষুধ দিয়ে দেবো, কলা পাতার মধ্যে পেঁচাইয়ে খাওয়াই দিন, মুখটা একটু চাপতে ধরে রাখবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। কারে খুঁজো? ওই শিয়াল, শিয়াল? শিয়াল থেকে গরু কিন্তু সাবধানে রাখবেন। শিয়ালে যদি গরু ধরতে পারে বিপদ হয়ে যাবো কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে। যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার লগে কথা কইতেছিল আব্বা? ওই যে গরুর ডাক্তার আক্কাস আলী। ও, লোকটা কিন্তু মানুষ ভালো না? হ্যাঁ ভালো, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, লেখাপড়া শিখা একটা চাকরি বাকরি না জুটে হ্যাঁ হয়েছে গরুর ডাক্তার। হ্যাঁ গো, তো বাড়ি আছে নিচে গো। ওই একটা বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি, ওর বাপে পিয়নের চাকরি করে বাড়িটা বানাইছে, আর কিছু নাই। হ্যাঁ ওই স্যারারে যে বিয়ে করবো হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে হইব। হ্যাঁ রাত হয়েছে, যা ঘরে যা, রাত্রেবেলা বাইরে থাকতে করে যা। কিরে ভাইরে ভাই, জীবনে সাইকেলের চেন আমি যতবার লাগাইছি, ছোট থেকে আমার ফ্রেন্ডের চেন আমি এতবার লাগাই নাই। এর চেন ঠিকই না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সাইকেলে বইলাম, তুই পিছন দিকে ঠেলা দে। কি করেন রে? আপনি ভাবেন আমি ঠেলা দিমু, মানছি কি করবো? ও তাহলে তুই বল, আমি ডাক্তার হয়ে ঠেলা দিই, মানুষ দেখবো যে কম্পাউন্ডার বসে আছে আর ডাক্তার সাইকেল খেলতেছে, ভালো দেখা যাবে না? না থাক, আপনি বল। ঠেলা দে, ধরে ঠেলা দে। এই দাঁড়া দাঁড়া, সাইকেল থামা। জানাল, হ্যাঁ কুত্তাটা ধরতো। কুত্তা তোর মুখে? কুত্তাটা মনে হয় অসুস্থ, ওর চিকিৎসা করতে হবে। আমি যাবে গেলে কি করেন আপনি? গরু ছাগল দিয়ে আপনি কুত্তা চিকিৎসা করবেন? কেন, কুত্তা অসুস্থ হইলে তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে না? ধরতে হয়েছি, ধর না, ধরতে হয়েছি না? এই যে বাবা, তোমার কি হয়েছে রে? ব্যাগটা নিয়ে যা। দেখেন কিভাবে ব্যথা পাইছো? ব্যাগ থেকে বাইরে দে আর তুলা দে, দেখছস? এই যে ক্ষত থেকে 2 দিন পরে ম্যাগ উঠাইবো। ভাই, এই রাস্তার কুত্তার বিলে তো এগুলো হয়। শোন, আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। মানুষ তো গরু ছাগল অসুস্থ হইলে তাকে চিকিৎসা করে, কারণ কি? কারণ গরু ছাগল দুধ দেয়, বছর বছর বাচ্চা দেয়, তাদের একটা দাম আছে। রাস্তার কুকুর বিড়ালের তো কোনো দাম নাই, এই জন্য তারা অসুস্থ হইলে কোনো চিকিৎসাও পায় না। শোন, তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। হ্যাঁ ভাই, এগুলি কি কন? আপনি ফ্রি চিকিৎসা করবেন, আবার লগে চাইল আর তেলও দিবেন মানুষেরে? আরে বলো, যারা অসুস্থ কুকুর বিড়াল নিয়ে আসবে তারা আমার 5 কেজি চাল আর 2 লিটার তেল দিব না, আমি তাদেরকে 5 কেজি চাল আর 2 লিটার করে তেল দিই, এটা তাদের গিফট। যা এখন যা মাইকিং কর, যা। বুঝছি, শেষ পর্যন্ত ভাই আপনি অনেক কুত্তার ডাক্তার হয়ে গেলেন গা। ঘোষণা ঘোষণা ঘোষণা, অত্র গ্রামবাসী এবং আশেপাশে গ্রামবাসীদের জন্য ঘোষণা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো অসুস্থ কুকুর এবং বিড়ালকে দেখিতে পান এবং সেই কুকুর এবং বিড়ালকে নিয়ে ডাক্তার মোহাম্মদ আক্কাস আলী বক্স এর চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং সেই কুকুর এবং বিড়ালকে ফ্রি চিকিৎসা দেওয়া হইবে, তার সাথে সাথে সেই হৃদয়বান ব্যক্তিকে 5 কেজি চাউল এবং 2 লিটার তেল উপহার হিসাবে দেওয়া হইবে। ঘোষণা ঘোষণা ঘোষণা। Kali dia, nenek kamu sudah